এ হচ্ছে 1000 কেবি একটা সাবস্টেশন। এই যে এটাকে ক্যাপাসিটার চেঞ্জ করলাম, যে মাল পিএফআইডের মধ্যে। এইটার মিটার, এটা হচ্ছে ট্রান্সফরমার। এই মিটার এখন পাওয়ার ফ্যাক্টর রিডিংটা সমন্বয় করবো, কমিশনিংটা হয়েছে কিনা ঠিক মতো দেখি। লোড আর ওয়াই, এখন আছে ওয়াই এম্পিয়ারের লোড, তারপরে আছে বি, তারপরে পাওয়ার ফ্যাক্টর। ওই সময় কত পেলেন? 96। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর এখানে আমার দুইটা ক্যাপাসিটার। হ্যাঁ না, মনে হয় নষ্ট। হ্যাঁ, এটা একটা বন্ধ করে রাখছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটার শিওর হওয়া যায় কীভাবে? এই আপনি এদিকে যাইয়া আস্তে আস্তে ওই কভারটা দেন, খুলতে পারেন ওই দিক দিয়ে, উপরের কভারটা ওই দিকে না পড়ে। না না না, আস্তে আস্তে বাম দিকে যা না যায়। হ্যাঁ, ডান দিক দিয়ে যা করবেন, ডান দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেন। হ্যাঁ, খুলেন আস্তে আস্তে, পরে না দেন, আউট করেন। আচ্ছা, রাখেন দেখি দেখা যায়। না, এটা শুকনা। হ্যাঁ, শুকনা, রং টং কোনো কাজও না। না না, লাগান লাগান। শুকনা এটা তো মনে হয় যে মোবাইল কুলারের মতো ইঞ্জিনের। হ্যাঁ, কিন্তু কোনো পাম্প টাম নাই সার্কুলেশন করার। নিচে হাত দেন তো একটু, মাঝখানে দেন, উপরে দেন। কি বুঝলেন? হ্যাঁ, থাকলে মনে হয় না। আর পাগল নাকি? দেখেন, আপনার এটা বুঝতে দিন। হ্যাঁ, গরম বেশি, এটা কম বেশি দেখেন। এটা কম, এটা মিডিয়াম, এটা হাই। হ্যাঁ, ঠিক আছে। তেল এর নিচে তেল এলে ব্রাস্ট হয়ে যাবো। নিচে নামলে হ্যাঁ, ব্রাস্ট হয়ে যাবো। ওই যে বলকায় যে গরম হিটটা, এটা উপরটা বেশি হিট। আচ্ছা, উপরেরটা বেশি হিট লেগে না, নিচেরটা আছে। উপরেরটা হিট হচ্ছে লোড উপরে না, লোড তো উপরে। আচ্ছা, এই গরম তেলটা এইটা দিয়ে রেগুলেটর হইয়া নিচেটা যাইতেছে, কুলিং হইয়া, যে বলকানির ঠেলাই কুলিং সিস্টেম। এক্সট্রা কোনো তো পাম্প নাই। না না, এটা ওই যে হ্যাঁ হ্যাঁ, এই কুলিং সিস্টেম। এই দেখেন, হিট সার্কুলেশন। হ্যাঁ, হিট সার্কুলেশন। এই যে এটা বেশি, এটা কম। এই ঠিক কমটা হয় না, মিডিয়ামটা এই 40 উপর দিয়া সেইভাবে সেই ধরুন তো দেখি। না না, এদিকে ধরেন, আমি দেখি 55-র উপরে দেখি। দেখি ছেড়ে দেন, আমি মোবাইল ছেড়ে দেন।
তেল ডালেই আমি একটু তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। এটার হচ্ছে এই যে তেল লিক করতেছে প্রত্যেকটা ইনসুলেটরের গোড়া দিয়েই, এটা কাজ করার জন্য বলছিলাম যে গ্যাস কিটটা চেঞ্জ করে দিই আর তেলটা সেন্ট্রিফিউজিং করে দিই। বলতেছে দিন পরে 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 প্রায় 1 বছর হয়ে গেল। যাক দেখি এখন আলাপ করে কি হয়। এমনি তেল লাগবে, শর্টেজ আছে তেল, ব্যাকআপটা দিতে হবে। এই যে তেল পড়তেছে, দেখেন কি গরম। এত গরম পাইতেন না, চুলে লাগাইন না, চুলে লাগাইন না। হচ্ছে মিটার, হচ্ছে STBCB। এক 1000 কেবি একটা সাবস্টেশন ট্রান্সফরমার। এই রিলেটা খুবই ভালো, 8 ইঞ্চি রিলে। তো ঠিক আছে, চলেন যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।